বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো সুস্থ আছো। আজকে সকালের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আজকে আমার নটুঙ্গি। আজকে আমার নটুঙ্গি দেখো। জানো আজকে কি হয়েছে আগে তোমার কই। এই 4টার দিকে আমি হজাক, 4টা না 3:30টার দিকে হজাক জানো। তে আঙ্গ গুরুদেব আমারে কইছে 5টা থেকে 5:30, 5টা থেকে 5:30 পর্যন্ত ধারণা করে শেষ করবি তুই। আমি কইছি চিন্তা লেগেছে আমার চিন্তা কি কারণে লাগে জানো বন্ধুরা। যখন আমার একজন কব যে 5টা থেকে 5:30 পর্যন্ত তোর ধারণা শেষ করতে লাগবেই, তারপরে তো তোর চতুর্দশী লেগে যাবো, হইতো না পারো না। আর আমার সারা রাতে টেনশনে ঘুমাইতেছে না বারে যেন। আমি চিন্তা করতেছি আমি কেমনে 5:30টার সময় ঘুমাতে ওঠা, মানে কেমনে এত সকাল ধারণা করাম। কেন আমার ঘুম কখনো কোন সময় উঠে আমি নিজে করে রহি না, কখনো সবসময় 5টার সময় উঠি। 5টার সময় ঘুমোতে উঠতে জানো বন্ধুরা। তো সকাল সকাল আমার বাসি কাশি কাজ করতে করতে আমার দিন যায়। তো অনেকটা সময় লাগে না কৌতো সব কিছু সামলাইবার গেলে। তে কী করুম আর, সকাল সকাল উঠছি, উঠতে সেটা অন্ধকার, কুরকুর অন্ধকার। আর আমাদের এই রাস্তা দিয়ে কুত্তা, মানে কুত্তা আছে, তারা ঘেউ 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 শব্দ করতে কী দেখছে জানি যাই না। আর যখন আমি অল্প গান গাওয়া শুরু করছি তখন দেবা কি বন্ধ হয়ে গেছে গা, চুপচাপ হয়ে গেছে গা একদম। আরে কেউই নাই, কেউ উঠছে না আমার এখানে। তা জানি না আরও আমাদের ওইদিকে আরও যারা যারা একাদশী থাকে তারা উঠছে কিনা। তখন আমাদের পাশের বাড়ির পিসি একজন আছিল, সেও উঠছে না। সে উঠছে কত পরে বেলা করে উঠছিল পাক্কাটা। তে উঠছে রাত্রে করে বাসন মেজে ঠাকুর আগে, মানে সকাল সকালে খিচুড়ি বুক দিচ্ছি কিরকম ভাব। আমি বললাম না আমার মাথা শেষ হয়ে গেছে। আর দিনে দিনে মানে আমি এটা কী করো, আমার খিচুড়ি বুক লাগাই দিচ্ছে আগে সকাল সকাল উঠে সেরে। মানে সকালে এসে বাসনপত্র সব কিছু দিয়া ঠাকুর করে ক্লিন করে থুইয়া তারপরে খিচুড়ি বানাইয়া তারপরে ঠাকুরে ভারণা করছি। কেন আগের দিনকে ঠাকুরে দেওয়া হয়েছে না কিছুই, মানে কিছুই বলতে গিয়ে কত সামান্য অল্প করে বস্তু দেওয়া হয়েছে। আমি প্রত্যেক দিন অন্ন দিই, তো তার মনটা আমার ভালো লাগতেছিল ওনার হাতের থেকে। কই ঠাকুরে অন্ন দিতে পারলাম না, মনটা আরও কষ্ট লাগতেছে বেশি। তারপরে কিন্তু সকাল সকাল উঠে ঠাকুরের জন্য অন্ন বানায় ঠাকুরের অন্ন দিছি। খিচুড়ি আমি কই 12টার বুক আগে পরে দিম, আগে সকালে কিছু খাওয়াই লই। পরে সকালে পরে 5টা 5টা 30, ধরো 5টা 15 বাজে মানে বুক লাগানি কমপ্লিট হয়ে গেছে আমার সকাল সকাল। লাগানির পরে পরে দিয়া রাখা দিছি অল্প, মানে মুখ দিছি, মানে পারনাটা শেষ করবা লিয়া। আর রাখা দিছি, রেখা শিখা দিয়া পরে রান্না করে গেছি। রান্না বান্না করতে ডাইকা বিকা রেখা দিছি। একটা বেলে কিছু এক্সট্রা জায়গার মধ্যে রেখে দিছি। আর বাকিরা প্রসাদ করছি না সবগুলা, বাচ্চা বলে না প্রসাদ করে দিলে প্রবলেম হয়ে যায়। তে এক্সট্রা করে রেখে দিছি। তা রেখে দেওয়ার পরে রান্না করে গেছি। রান্না করে সাফা করলাম। সাফা করে একদম বাসনপত্র কীরকম হয়ে গেছে এগুলো সবগুলো গুছাই গেছি। রাত্রে বাসন দিয়ে রাখলো, মানে উল্টা পাল্টা করে রাখছে আমার বইনে। হ্যাঁ দেরি করে খায় তো, তে সবগুলো গুছাই রাখছি। তারপরে যেগুলো বাসনপত্র করে বাকি আছে সেগুলো মাজছি, মেজে টুজে পরিষ্কার করে দিয়া পরে যে ভাত আর ডাল বয়েছি সকাল সকাল। আর কচু আর ভেন্ডি বানাইতেছি। তো তারা ডিউটি যাইব, কাজে যাইব সবাই। 8টা বাজার লগে খাওয়া লাগে ঘরে। তে তাদের জন্য রান্নাবান্না করতেছি। রান্নাবান্না করছি। তারপরে মনে পড়ছে ফট করে, আমি তো সকাল সকাল মর্নিং করতে যাইনি। তারপরে কী করলাম জানো বন্ধুরা, মর্নিং করতে লেগে আমি গেছি আগে, মানে ভাতটা নামাই দিছি, নামাই দিয়া ডালটা সিদ্ধ হইতেছে। আর পরে রাস্তাটা একটু মর্নিং করে আইসি। মর্নিং টুটিং করে একটু ঘুরছি, ঘুরা টুরা এই যে কী করম আর। একবার পরে রান্না করা এই যে ভেন্ডি দেখি, ওই ভেন্ডিগুলো পরিষ্কার করে দিয়ে গেলে সাফা করে সেগুলা, মানে অল্প আমার একটা ছোটো চাকু আছে সেটাতে সবজি কেটে। আর ভেন্ডি করতে গিয়ে আমার মনে পড়ছে ডালের মধ্যে অল্প কচু দিয়ে দিই। অল্প একটু কচু আনছিল বাবা, দিয়ে কচুটা বাবা দেওয়া হয়েছিল না। আর সেই কচুটা রয়ে গেছিলো, আমি না বড়া করে দিই আর ডালে দিয়ে দিই যে খাইতে পারবো। আর বাকি তো কয়দিন কিছু কচু খাওয়া যাব না। একদম মর্নিং করতে দিয়ে আমি গেছি। আমি বলছি না, আমি প্রত্যেক দিন এরকম অভ্যাস কার আছে আর রাস্তা যারে পারবো তার লাগে কথা কি মিস নাই। এরকম আমার মতন কার সাথে কথা বলতে ভালো লাগে তো জানাই হতো। তে রাস্তাঘাটে সবার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তারপরে একটু নিজেদের কারুল গাছটা আমারও অনেকটা প্রিয়। দিয়ে তার সাথে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে একটু ওই যে ডাক্তার ছেলে কেউ এখানে গেছিলাম দেখতে লেগিয়া সেখানে। তারপরে দেখি ডাল পড়া হয়ে গেছে গা, পুরো ডাল হয়ে গেছে গা। এখন ডালটার সমাজ দিব লেগে তৈরি করতেছিলাম।
তো এই যে গুটনি অল্প মেরে দিছি, কিন্তু গুটনি মারার পরে ডালটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এই ডালটা বহুত ভালো। আর কচুগুলা যে সেগুলো একটু কসকস করে, তোমরা চিনো এগুলা কচু কী কচু? তো এই যে এখানে অল্প পরে দেখি বাচ্চাগুলো না গেছে, আয় কইতেছে দিদি দিদি ফসা দে ফসা দে। পরে আমি কইছি কলা পাতা লইয়া গা, এই যে দেখো কলা পাতা লইয়া দূর আমার কাছে। সব থেকে বড় ভক্ত কে কৌতো বন্ধুরা? আমিও অত বড় ভক্ত হইতে পারবো না, সত্যি কিছু বন্ধুরা। কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো না প্রতিদিন আসবো, এরাই হচ্ছে আমার সবথেকে বড় ভক্ত। আর সেটাই ঠাকুরের প্রিয় তারা, প্রতিদিন তারা প্রসাদ খাইবই। আর দিদি দিদি করে পাগল তারা, বুঝছো? তে এই দেখো এইখানে কি কাণ্ডখানা হয়ে গেছে, মোটরের থেকে জল গিয়া তাকে শরীরে গেছে গায়ে, যে ছোটো একটা বাচ্চা আছে সেই জলগুলা সে শরীরে দিয়ে দিছে। আর দিয়ে আমি কইতেছি কাপড়টা পুরো চেঞ্জ করে থিয়া একবারিতে। তারপরে সেখানে হাত পচপর দিয়া সিটা দিয়া সব কিছু রাখা দিয়া, তারপরে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে গা, সেখানে আমি কচুগুলো একটু সিদ্ধ হয়ে এলো। আর এইখান দিয়ে কচুর বড়াগুলার হাফ বয়ে দিছি। আর এখানে ডাল সমাস হয়ে গেছে গা, ডাল সমাস হয়ে কচুগুলো হাফ বয়ে দিছি, ডালটা সমাস করে দিতেছি। দেখো এরকম কে কে আছে যে তেলের প্যাকেট ডালার পরও তোমরা শেষটা তোমরা কড়াইয়ের মধ্যে দেও, জানাও তো কমেন্টে। এই যে আমার একটা অভ্যাস কখনো খারাপ হয়ে গেছে গা বহুত। আমি একজনের ভিডিও দেখছিলাম, হ্যাঁ ডাল হয়ে গেছে গা, এই দেখো ডাল সমাস করে ছাড়ছি। তে এখানে ডাল এখন নামামু আর কচুটা বড়া বানামু। কচুর বড়া কে কে পছন্দ জানে তো, কিন্তু কচুর বড়া কিন্তু রাধারানীর অনেক প্রিয়, বুঝছো? রাধারানী অনেক কচু পছন্দ করে, অনেকটা ভালো লাগে। আর এই যে সবজিগুলা কেউ চপর কয়, এই যে সবজিগুলো চাকু দিয়ে কেটে দিতেছি। আর ভেন্ডিগুলোর ভিতরে একটু কয়েকটা পচা বাড়িয়ে গেছে গা, জানো বন্ধুরা? ভেন্ডি অনেক দিন এসে আনছে আর রান্না করি না, ভেন্ডি ভাজিও করি না। তারপরে আজকে যে ভাজি করে দিছি, আর ভিতরে অল্প পচা আর কয়েকটা বাড়তেই গেছে গা, যেগুলো বাড়তেই সেগুলো এক সাইড করে দিছি। আর ভেন্ডির মাঝে কিন্তু একটা কথা কী কৌতো, সেটা ভাজি করলে আর অনেকটা টেস্টি আছে। তা আমিও মাঝে মাঝে ভাজি করে ঠাকুরের খাওয়াই আর সিদ্ধও দিই। আর তাদেরকেও, তারা খেতে চায় না, যাদেরকে লেগে যে বানাই তারা খায় না। আঙ্গ বাবা বেশি একটা পছন্দ করে না, আঙ্গ ভাই অবশ্যই পছন্দ করে না, মানে কম, অনেকটা কম পছন্দ করে। তো ভেন্ডি সবজি পুরা কাটা হয়ে গেছে গা কমপ্লিট, এক প্লেট ভেন্ডি হয়ে গেছে গা। তো এখানে বড়াগুলো হয়ে গেছে গা, আর এখানে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিছি। আর এখানে বড়াগুলো ভাজুম আর ভেন্ডিটা ভাজি করুম। ভেন্ডি ভাজি করতে তোমরা কী কী দেও জানে হতো, কী কী মশলা ইউজ করো? আমি অনেকে দেখছি ভেন্ডি ভাজির মধ্যে ওই যে মশলা ভেন্ডি বানায়। তো মশলা ভেন্ডি কেমনে বানাও তো জানাই হতো। আমি মশলা ভেন্ডি অনেক রকমের বানাই, কিন্তু তোমরা কেমনে বানাও জানাই। আর আমি বেশিরভাগ মশলা ভেন্ডি করলে বেশিরভাগ সর্ষে বাটা দিই, সর্ষে বাটা মশলা ভেন্ডি করি, টেস্টি আছে। কিন্তু আমি আমার ঠাকুরের জন্য একটা পাটা ভালো করে নাই না, তার জন্য মশলা ভেন্ডি করতে পারি না, তো মাঝে মাঝে করি। তো জিরা গুঁড়া সর্ষা সারাই জিরা গুঁড়া মরিচের গুঁড়া দেয়া মশলা বানিয়ে। আর এখানে যে আঙ্গ বইনে স্নান করছে, স্নান করে ভিজা কাপড়টা ফালা রাখছে, আমি লাইরা থিয়ে আইছি। আঙ্গ বইন এরকমই করে। তারপর এই ফট করে আমার গিয়েছে জানা, একটা ফট করে আমার একদম উজায় উঠছে গা, গলার মধ্যে আর কিরম লাগতেছে। আর কত বইছি, বইলে কি রান্না বান্না তো বাকি রয়ে গেছে গা, এই ভেন্ডি ফুড়ে দিতেছে গা। তারপরে তো ওইটা নিজে কষ্ট লাগতেছে উজাই উঠার পরে। এত স্পিডে কাজ করা কীরকম ভাবো, সকাল সকাল আর কত দেরি হয়ে গেছে গা। তারপর হাওয়া খাইতে লেগে বাইরে গেছি, একটু শান্তি শান্তি লাগতেছে, তবুও কিরম লাগতেছে আমার। পরে ভেন্ডিগুলো পুড়ে যেতেছে, তাড়াতাড়ি করে ভাজি করে করতেছি, লাড়াচড়া দিতেছি। তো এখানে পরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গা। ওখানে যে কাপড়গুলো রয়েছে কাপড়গুলো ধুইয়া লাইরা দিতে লাগবো। এই দেখো আমাদের কোলাঘরে মোটর চালাইছে, অনেক কাপড়গুলো ধুমু ধুইয়া লাইরা দিমু গিয়েছে। আর এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে কমপ্লিট, আমার লাইরা ধোয়া ফেলা। আর এই যে মুখটা দিয়েছি, এত গরম লাগতেছে আর কীরকম লাগতেছিল যে, এই কাপড় ধোয়াটা লইয়া অনেকটা প্রবলেম, কষ্ট লেগে গেছে গা সকাল সকাল তাড়াতাড়ি করে কাম করতে করতে। আর এই যে কাপড় ধোয়াছে, আর রাস্তার মধ্যে কাপড় লাতে লাতে একজনের সাথে কথা হয়ে গেছে গা, যে পান লয়ে যেতেছিল। তা আমি কই এত পান লয়ে যেতেছ? কয় কি আমি পান না খেলে আমার ভালো লাগে না। আচ্ছা বন্ধুরা বলো তো, প্রত্যেকের যদি পান না খেলে ভালো লাগে না, তোমরা এত পান খাও, তোমাদের দাঁত মানে কালো হয়ে যায় না? আমি আগে খেতাম পান, আমি ওখানে পানের অভ্যাসটা ছেড়ে দিছি। আমি প্রচুর খাইতাম, আমার বাবা খায়,
একদম খাইলে একদম পিচকারি ফেলে রাখে, ভালো লাগে না বেশি একটা। তো রান্নাটা কমপ্লিট।